স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 10 = 10। 1 স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা 1টি, 2টি, 3টি না 4টি? সঠিক উত্তর হবে 1টি। 2 7513 এর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো 7000, 7500, 7600 না 8000? সঠিক উত্তর হবে 7500। 3 ফিরোজের এখন বয়স x বছর হলে 7 বছর আগে তার বয়স ছিল x - 7 বছর, 7x বছর, 7 - x বছর না 7/x বছর? সঠিক উত্তর হবে x - 7 বছর। 4 অপ্রকৃত ভগ্নাংশটি হলো 7/8, 5, 4/3 না কোনোটিই নয়? সঠিক উত্তর হবে 4/3। কারণ দেখো, অপ্রকৃত ভগ্নাংশে লব বড় হয় এবং হর ছোট হয়। 5 0.3কে সামান্য ভগ্নাংশে লিখলে হয় 3/100, 3/10, 30/100 না 10/3? সঠিক উত্তর হবে 3/10। 6 20,10,008 সংখ্যাটিকে সংখ্যায় লিখলে হয়, এখানে সঠিক উত্তর হবে 20,10,008। 7 73-এর সবচেয়ে কাছের 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা হলো 70, 80, 72 না 60? সঠিক উত্তর হবে 70। 8 94 সংখ্যাটিকে রোমান সংখ্যা হলো, সঠিক উত্তর হবে XCIV। 9 একটি ত্রিভুজের দুটি কোণের মান 65 ডিগ্রি ও 45 ডিগ্রি হলে অপর কোণের মান হলো 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি না 90 ডিগ্রি? সঠিক উত্তর হবে 60 ডিগ্রি। 10 যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে? সঠিক উত্তর হবে সমবাহু ত্রিভুজ। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। 2 আমি দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স কত? উত্তর, আমার বয়স x - 4 বছর। 2 18, 24, 42 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তর, 18টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 × 3 × 3। 24টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 × 2 × 2 × 3 এবং 42টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাবো 2 × 3 × 7। এবার আমরা 18, 24, 42-এর লসাগু লিখব। 2 × 2 × 2 × 3 × 3 × 7। এবার উত্তরটা হচ্ছে 504। 2 3 মান নির্ণয় করো। 2 5 + 3 8 - 1 4। তো এগুলোকে তোমাদেরকে যোগ বিয়োগ করতে হবে ভগ্নাংশের। প্রথমে তোমরা নিচে সমান চিহ্ন দিয়ে লিখবে 5, 8 আর 4-এর লসাগু করে নেবে। 5, 8 আর 4-এর লসাগু হচ্ছে 40, তাহলে নিচে লিখবে 40। এবার 5-এর সঙ্গে 40-এর ভাগ করবে। 5কে কত দিয়ে গুণ করলে 40 হয়? 8। এবার 8-এর সঙ্গে ওপরেরটার সংখ্যার সাথে গুণ করবে। ওপরে রয়েছে দেখো 2, তাহলে 8 2 কত? 16, তাহলে 16 লিখবে। তারপর আবার যোগ চিহ্ন দেবে। এবার 8-এর সাথে 40-এর ভাগ করবে। 8 কততে 40? 8 5 40, তাহলে 5-এর সাথে ওপরের সংখ্যাটার সাথে গুণ করবে। ওপরে রয়েছে 3, 5 3 কত হচ্ছে 15, তাহলে 15 লিখবে। এবার বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দেবে। এবার 4-এর সঙ্গে 40-এর ভাগ করবে। 4 কততে 40? 4 10 40। এবার 10-এর সঙ্গে ওপরের সংখ্যাটার গুণ করবে। ওপরে কত রয়েছে 1, 10 একে কত হচ্ছে 10, তাহলে 10 লিখবে। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 40 আছে 40 লিখবে। এবার 16 আর 15 যোগ করবে। 16 আর 15 যোগ করলে হচ্ছে 31, তাহলে 31 লিখবে। বিয়োগ আছে বিয়োগ, 10 আছে 10। তার নিচে আবার সমান চিহ্ন, নিচে একটা দাগ দেবে, 40 আছে 40। এবার 31 থেকে যদি আমরা 10 বাদ দিই তাহলে পাবো 21, তাহলে 21 লিখবে। এক্ষেত্রে আমাদের মান নির্ণয় করে যোগফল এবং বিয়োগফল করে বেরোলো 21/40। 2 4 তোমার খাতার দৈর্ঘ্য x সেমি ও প্রস্থ y সেমি হলে পরিসীমা কত? উত্তর, পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। অবশ্যই এটা আয়তক্ষেত্রের পরিসীমা।
এবার আমরা 2 আছে 2 লিখব, আর দৈর্ঘ্য যেখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স লিখবে, যোগ আছে যোগ, আর প্রস্থ ওয়াই আছে ওয়াই লিখবে। তাই সঠিক উত্তর হচ্ছে 2 গণিত এক্স প্লাস ওয়াই সেমি। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 3 গণিত 4 = 12। 3-এর 1, দুটি সংখ্যার গুণফল। দেখো এখানে একটা বড় সংখ্যা দিয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 1,50,50,490। একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দেখো গুণফলটা বলে দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে, তাহলে এটা আমরা তার বিপরীত করব, ভাগ করব। তাহলে অতএব দিয়ে উত্তরটা লিখবে অপর সংখ্যাটি সমান সমান যে সংখ্যাটা আছে সেটা লিখবে, তারপরে ভাগ, তারপরে 5, এবং এই সংখ্যাটিকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3010098। 3-এর 2, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? উত্তর, প্রথমে তোমরা লিখবে আমরা জানি গসাগু গণিত লসাগু সমান সমান প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা। এবার তোমরা মানগুলো বসিয়ে নেবে। দেখো গসাগু দেওয়া আছে 8, তাহলে 8 লিখবে, গুণ চিহ্ন দেবে। লসাগু দেওয়া আছে 280, তাহলে 280 লিখবে, সমান চিহ্ন দেবে। প্রথম সংখ্যা দেওয়া আছে দেখো 56, তাহলে 56 লিখবে, তারপরে গুণ চিহ্ন দিয়ে অপর সংখ্যা। এবার তোমরা নিচে লিখবে অপর সংখ্যা সমান সমান 2240 ভাগ 56, অর্থাৎ 8কে যদি আমরা 280 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 2240, আর 56টা এদিকে ভাগ হয়ে যাবে। এবার 2240কে যদি আমরা 56 দিয়ে ভাগ করি তাহলে পাবো 40, অতএব অপর সংখ্যাটি 40। 3-এর 3, সরল করো 1 - 2/3 + 1/4 - 5/3। তো এটাকে তোমাদেরকে সরল করতে হবে। তো প্রথমে তোমাদেরকে নিচেরগুলো লসাগু করতে হবে। তো প্রথমে একটা দাগ টানবে, 3, 4 আর 3-এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 লিখবে। এবার তোমরা 12-র সাথে 1-এর গুণ করবে, 12, 12 × 12, বিয়োগ দাও। এবার 3 কততে 12, 3 × 4 = 12, 4-এর সঙ্গে 2-এর গুণ করলে 4 × 2 = 8, তারপরে যোগ আছে যোগ দাও। এবার 4 কততে 12, 4 × 3 = 12, এবার 3-এর সাথে 1-এর গুণ করো, 3 × 1 = 3, তারপরে বিয়োগ আছে বিয়োগ দাও। 3 কততে 12, 3 × 4 = 12, 4-এর সাথে 5-এর গুণ করবে, 4 × 5 = 20, তাহলে 20 লিখবে। এবার তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 12 আছে 12 লিখবে। এবার তোমরা কি করবে, আগে যোগগুলো করে নেবে, তারপর বিয়োগ করবে, তাই আগে সাজিয়ে নেবে। 12 + 3 - 8 - 20। তার নিচে আবার সমান চিহ্ন দেবে, একটা দাগ দেবে, নিচে 12 আছে 12 লিখবে। এবার 12 আর 3 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে 15 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 8 আছে 8, বিয়োগ আছে বিয়োগ, 20 আছে 20। তার নিচে আবার সমান চিহ্ন, নিচে 12 আছে 12 লিখবে। এবার তোমরা 15 থেকে 8 বিয়োগ করবে, 15 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে 7 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 20 আছে 20। তার নিচে আবার সমান চিহ্ন, একটা দাগ দেবে, নিচে 12 আছে 12 লিখবে। এবার দেখো 7 থেকে 20 বিয়োগ করতে বলা আছে, 7 থেকে তো আর 20 বাদ দেওয়া যায় না, যদি বা বিয়োগ করা হয় তাহলে মাইনাসে আসবে। তাহলে তোমরা 20 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে 13, তাহলে -13/12। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে -13/12। 3-এর 4, নদীর পাড়ের একটি অংশ বাঁধাতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাঁ দিকের ওপরে লিখবে শ্রমিক সংখ্যা, ডান দিকের ওপরে লিখবে সময় ব্যাকেটে দিন। শ্রমিক সংখ্যা নিচে লিখবে 40, সময় ব্যাকেটে দিনের নিচে লিখবে 35। আবার শ্রমিক সংখ্যা নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন, সময় ব্যাকেটে দিনের নিচে লিখবে 28। তার নিচে লিখবে শ্রমিক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক রয়েছে। তার নিচে লিখবে শ্রমিক সংখ্যা সমান সমান 40 গণিত 35/28। এবার তোমরা কাটাকুটি করে নেবে, 7 দিয়ে কাটবে, 7 × 5 = 35, 7 × 4 = 28। এবার 4-এর সঙ্গে 40-এর কাটবে, 4 × 10 = 40। তাহলে দেখো 10 আর 5 পড়ে রইলো, 10-এর সঙ্গে 5-এর গুণ করলে কত হচ্ছে 10 × 5 = 50। তাহলে সঠিক উত্তর হচ্ছে 50। অতএব আমরা উত্তরটা লিখে নেব, ওই অংশ বাঁধতে 50 জন শ্রমিক লাগবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।